জনপ্রতিনিধি আসে যায়, বদলায় না লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের রত্নাই নদীর সরেয়ারতল ঘাটের বাঁশের সাঁকো। ১৯৭১ সালের পর থেকে এখন পর্যন্ত এভাবেই চলাচল করছেন নদীর দুই তীরের ৮ গ্রামের ২০,০০০ মানুষ। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়, ডুবে যায় বাঁশের সাঁকোটি। নৌকাই তখন হয়ে ওঠে একমাত্র ভরসা। পারাপারি খুব অসুবিধা, এই ব্রিজটা খুব দরকার আমার। বর্ষার সময় অনেক কষ্ট হয়ে যায়, এখন বন্যা এলাকা, এখন যাতায়াত খুব কষ্ট, ঘুরে নিয়ে পার হয়ে যায়, কলা গাছ কোথায় পাই না পাই। আমাদের যখন বর্ষা মৌসুম আসে তখন সম্পূর্ণ নদীটা ভরাট থাকে, সেই সময় নৌকার ব্যবস্থা থাকে। একবার যদি আমরা ঘাট মিস করি তখন আমাদের আধা ঘন্টা বা ৪৫ মিনিট আমাদের অপেক্ষা করতে হয়। একটি সেতুর অভাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেতে নানা ঝক্কি পোহাতে হয় স্থানীয়দের। একের পর এক মানুষ খালি আমার কয়া যায়, ভোট নিয়ে যায়, আর ব্রিজ তো পাইয়ে না। ভাই, আমি এখানে ছোট থেকে দেখে আসতেছি, সরকার অনেক যায়, অনেক আসে, অনেকেই কথা দেয় ব্রিজ হবে এখানে, কিন্তু আসলে ব্রিজ এখানে হচ্ছে না। মসজিদ আছে উপরে, নামাজ পড়তে যাওয়া লাগে, মানে সময় মতন আমরা যাইতেই পারি না। এত কষ্ট আমাদের, এই দীর্ঘদিন ধরে আমরা এই কষ্টের মধ্যে ভুগতেছি। তবে এলজিইডির কর্মকর্তারা জানান, সরেয়ারতল ঘাটে সেতু নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর পরিকল্পনা রয়েছে তাদের। যেহেতু ১০০ মিটারের বেশি ব্রিজের দৈর্ঘ্য হবে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ওইটার আওতায় আমাদের অলরেডি সয়েল টেস্ট, টপোগ্রাফিক্যাল সার্ভে হবে। ফিজিবিলিটি স্টাডি সম্পূর্ণ হওয়ার পরে এটা সরকার তখন ইনভেস্টমেন্ট প্রকল্প, অর্থাৎ মূল প্রকল্প তখন গ্রহণ করে কাজটা বাস্তবায়নের পদক্ষেপ নেবে। প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিচ্ছেন দুই পারের মানুষ। তাদের একটাই দাবি, একটি স্থায়ী পাকা সেতু। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।